আর যারা ফেল করেছো তাদের উদ্দেশ্য করে বলছি, মন খারাপ করার কিছু নেই। এবারের পরীক্ষা অনেক হার্ড হয়েছে গোটা বাংলাদেশ ব্যাপী, সুতরাং এখানে শুধু তুমি ফেল করোনি, তোমার মতো অনেক ছাত্র অনেক ছাত্রী ফেল করেছে, অনেক স্টুডেন্ট এবার ফেল করবে। প্রবাদে একটা কথা বলে, যে ব্যক্তি বারবার ব্যর্থ হয় শেষ পর্যন্ত সেই সফলতা অর্জন করে। আসলে কথাটা অতি বাস্তব। আজকে দাখিল পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে। যারা আজকে রেজাল্ট পেয়ে অনেক ভারাক্রান্ত হয়েছো বা হচ্ছে রেজাল্টটা দেখার পরে নিজেই চিন্তা করছো যে আমি আসলে এরকম রেজাল্ট করার ছাত্র না বা ছাত্রী না, তাহলে আমার এরকম রেজাল্টটা কেন হলো। আসলে বিষয়টা হলো, অন্যান্য বারের তুলনায় এবারের পরীক্ষার রেজাল্টটা খারাপ হবে এটা একেবারেই স্বাভাবিক। এটা সবার ধারণা ছিল, কারণ এবার প্রত্যেকটা হলে যেভাবে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা অন্যান্য জায়গায় বা অন্যান্য পরীক্ষার সময় দেখা যাচ্ছে তারা অনেক ভালো রেজাল্ট করেছে স্কুলে বা মাদ্রাসায়, কিন্তু পরীক্ষার হলে অর্থাৎ এসএসসির পরীক্ষার হলে বা দাখিল পরীক্ষার হলে তারা সিসি ক্যামেরা দেখে এত ভীত হয়েছে যে বাড়ি থেকে যে পড়াটা পড়ে গিয়েছে সেটাও মানে ভোলার উপক্রম প্রায়। এই জন্য এবারে রেজাল্টটা খারাপ হবে এটা একেবারে কমন। সুতরাং যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। যারা একেবারে রেজাল্ট খারাপ করেছো তারা চিন্তা না করে আল্লাহর উপর শুকর আদায় করে আল্লাহর উপরে কৃতজ্ঞ হয়ে সামনে এগিয়ে যাও। পরবর্তী পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করতে হবে, ভেঙে পড়লে চলবে না। আর যারা ফেল করেছো তাদের উদ্দেশ্য করে বলছি, মন খারাপ করার কিছু নেই। এবারের পরীক্ষা অনেক হার্ড হয়েছে গোটা বাংলাদেশ ব্যাপী, সুতরাং এখানে শুধু তুমি ফেল করোনি, তোমার মতো অনেক ছাত্র অনেক ছাত্রী ফেল করেছে, অনেক স্টুডেন্ট এবার ফেল করবে। সামনের বারে A+ গোল্ডেন প্লাস তুমি আনবা, এই নিয়ত করে তুমি সামনের দিকে আগাও এবং নতুন করে আবার শুরু করো। যাকে বাংলা ভাষায় বলে অধ্যবসায়, তোমাকে কঠিন অধ্যবসায় করে সামনে আগাতে হবে। পরবর্তীতে যে দাখিল পরীক্ষা বা যে এসএসসি পরীক্ষা আসতেছে সেই পরীক্ষায় ভালো রেজাল্ট করে তোমাকে সবাইকে দেখিয়ে দেওয়া লাগবে। সুতরাং নো টেনশন, যা হয়েছে আলহামদুলিল্লাহ, মন খারাপ করার কোনো কারণ নেই। পড়ার প্রতি মনোযোগী হও এবং সুন্দর করে পড়ে নতুন করে আবার শুরু করো। ঠিক আছে? ভালো থেকো সবাই, সবার জন্য দোয়া রইল, সবার জন্য রইল শুভকামনা। অন্তর থেকে দোয়া ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।